আজকে নতুনদের জন্য আরও একটি সুন্দর ব্যাগের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ব্যাগ। আপনারা এই ব্যাগের প্যাটার্নগুলো দিয়ে নিজেদের ইচ্ছে মতো যে কোনো সাইজের ব্যাগ তৈরি করে নিতে পারবেন। আর আমার প্রতিটি ভিডিওই মূলত যারা একদম নতুন তাদের জন্য। তাহলে চলুন ভিডিও শুরু করি। শুরুতেই আমি আমার এই ব্যাগের মেজারমেন্ট আপনাদেরকে বলে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে 10 ইঞ্চি, পাশে এই যে 11 ইঞ্চি, এবং এই যে ব্যাগের সোল 9 ইঞ্চি। যেহেতু এই দুপাশে আমার প্যাটার্ন আছে সেক্ষেত্রে কিন্তু এই সাইজটা কিন্তু 11 ইঞ্চি আসছে। যদি এই সামনের প্যাটার্নটা আপনারা কাউন্ট করেন সেক্ষেত্রে কিন্তু এই যে 8 ইঞ্চি। তো খুব সুন্দর গ্রানি স্কার্ট দিয়ে আমার এই ব্যাগটা কিন্তু আমি তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এখন এই ব্যাগে আমি কাপড় লাগাইনি। ব্যাগে কিভাবে আমি কাপড় লাগাই সেটা কিন্তু আমি আগের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, সেখান থেকে আপনারা একটু চেক করে নেবেন। আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন, সেখানে আপনারা আমার এই ব্যাগে আমি কিভাবে কাপড় লাগাই সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্যাগটা তৈরি করে নিয়েছি। তাহলে চলুন আবার পুরো ভিডিওটা আপনারা দেখলে এরকম সুন্দর একটি ব্যাগ তৈরি করতে পারবেন। এই ব্যাগটা তৈরি করতে আমার কিন্তু প্রয়োজন পড়বে এই স্টিচ মার্কার, নিডেল, হুক ইউজ করব আমি এই যে 2.25। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে এই যে সুন্দর যে গ্রানি স্কোয়ার গুলো দেখতে পাচ্ছেন, এই গ্রানি স্কোয়ার গুলো জয়েন্ট দিয়ে আমি কিভাবে একটি সুন্দর ব্যাগ তৈরি করি, গ্রানি স্কোয়ার ক্রোশেট গ্রানি স্কোয়ারের ব্যাগ কিভাবে তৈরি করি সেই ভিডিওটা আজকে শেয়ার করব। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের সাথে এই পুরো গ্রানি স্কোয়ারটা কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর আমি এই ভিডিও ডেসক্রিপশনে এই গ্রানি স্কোয়ার তৈরির টিউটোরিয়াল লিঙ্কটা আমি দিয়ে দেব, যাদের প্রয়োজন হবে সেখান থেকে আপনারা দেখে নেবেন। খুবই সুন্দর। শুরুতেই আমি এখন দেখাবো এই একটা গ্রানি স্কোয়ারের মধ্যে এই যে আমি বেস কালার যেটা ইউজ করেছি ব্ল্যাক কালার, সেটা কিভাবে আমি জয়েন করে নেব। আমার যেহেতু বেস কালারটা একদম চিকন ছিল আর একটা মিডিয়াম থিকনেস, সেহেতু আমি এখানে দুটো ওয়াল ইউজ করব। এই যে শুরুতে আমি একটি স্লিপ নোট করে নিলাম। এরপর আমি এটাকে এই যে এখানে জয়েন করে দিব। এই যে জয়েন করে নিলাম। এখন আমি সেম ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমি এভাবে করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপর আমি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি কর্নারের অংশে যেটা করব, এই যে এখানে 2 চেন স্পেস, এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, 2টি চেন। সেম ঘরে আমি আরো একটি হাফ ডাবল ক্রোশেট করব। এটা কিন্তু আমার কর্নারের অংশের কাজ। এরপর আমি আবার এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমি এভাবে করে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এখানে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট করে নেব। এই যে আমি একদম শেষ মাথায় কিন্তু চলে আসছি। এখন এটাকে এই যে এখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। আর এরই মাঝে কিন্তু আমার এই বেস কালারটা কিন্তু এই যে জয়েন্ট হয়ে গেল। খুব সুন্দরভাবে কিন্তু আমি জয়েন করে নিলাম। এখন পেছন দিকে এই সুতোটাকে এভাবে করে টান দিয়ে নিব। এই যে আমার লক হয়ে গেল।
খুব সুন্দরভাবে কিন্তু আমি পুরোটা কিন্তু জয়েন করে নিয়েছি। এই যে প্রত্যেকটা কিন্তু একইভাবে জয়েন করে নিয়েছি। এখন আমি যেটা করব, এই যে দুটো গ্রানাইট স্কোয়ারকে এখন আমি জয়েন করে দিব। এই যে ফ্রন্ট পার্ট, এটার ফ্রন্ট পার্ট, এভাবে করে জয়েন করব। আমি স্লিপ নট করব। এই যে স্লিপ নট করলাম। এখন এটাকে এই যে এখানকার যে 2 চেইন স্পেস আর এই যে 2 চেইন স্পেস, এই দুটো 2 চেইন স্পেসের এখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম, জয়েন করে নিলাম। এখন এই যে এখানকার এই যে দুটো চেনের আল এবং এই পাশে দুটো চেনের, এই যে অনেকে আল বলেন আর লোভ বলেন, এই যে এখন এটাকে এইভাবে করে এই যে জয়েন করে দিলাম। এই পাশেও এই যে চেনের দুটো লোভ এবং এই পাশেও এই যে চেনের দুটো লোভ। এই যে একইভাবে কিন্তু আমি এটা জয়েন করে নিচ্ছি। আমি কিন্তু এই যে শেষ মাথায় চলে আসছি। একইভাবে এই যে এই পাশের দুটো চেনের স্পেস এবং এই পাশে দুটো চেনের স্পেস এই যে এভাবে করে এই যে আমি জয়েন করে দিলাম। আর হয়ে গেল কিন্তু আমার দুটো গ্র্যানি স্কোয়ার কিন্তু আমার জয়েন্ট হয়ে গেল। আর এরই মাঝে কিন্তু আমার দুটো গ্র্যানি স্কোয়ার জয়েন্ট হয়ে গেল। এখন এই সুতোটাকে পেছনের দিকে এভাবে করে এই যে লক করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন দুটো গ্র্যানি স্কোয়ার খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল। যেহেতু আমার এই ব্যাগে দুটো লাইনের ব্যাগ, সেহেতু আমি প্রত্যেকটা লাইনে 6টি করে গ্রানি স্কোয়ার জয়েন করে নেব। আমার এই প্রথম লাইনে 2টি গ্রানি স্কোয়ার জয়েন করে নিলাম। এভাবে পরপর আমি 6টি গ্রানি স্কোয়ার জয়েন করে নেব। দুটো লাইনেই 6টি করে গ্রানি স্কোয়ার জয়েন করেই ফিরে আসব। এই যে আমার দুটো লাইনেই কিন্তু 6টি করে প্যাটার্ন কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এই যে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এই যে 1 2 3 4 5 6, দুটো লাইনে 6টি করে প্যাটার্ন জয়েন হয়ে গেছে। এখন আমি এই দুটো প্যাটার্নকেও এইভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে এই যে স্লিপ নট করে নিলাম। এখন আমি এই যে এখানকার 2 চেইন স্পেস আর ওখানে 2 চেইন স্পেস, দুটো প্যাটার্ন যেভাবে জয়েন করেছি এই দুটোকেও আমি সেম একইভাবেই কিন্তু জয়েন করে দেব। এই যে এই যে আমার জয়েন্ট হয়ে যাচ্ছে। এই যে জয়েন্ট হয়ে যাচ্ছে। এই যে আমি এটা কিন্তু পুরোটা জয়েন করছি। এখন এই যে দুপাশে যে জয়েন্টের অংশটা, এখানে কিভাবে জয়েন করব সেটা দেখাচ্ছি। এই যে এখানকার 2 চেইন স্পেসের সাথে এই পাশের 2 চেইন স্পেসের এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন এই যে জয়েন্ট, এই জয়েন্টের এই যে এই পাশের এই যে দুটো ওয়ালের ভেতর দিয়ে এই পাশেরও এই যে একইভাবে এই যে দুটো ওয়াল, এই যে দেখতেই পাচ্ছেন দুটো ওয়াল, এই পাশেও দুটো ওয়ালে এভাবে করে এই যে জয়েন্ট। এখন এই যে এই পাশেও 2 চেইন স্পেসের সাথে এই পাশে 2 চেইনের স্পেসের এভাবে করে জয়েন্ট। এইভাবেই আমি প্রত্যেকটা জয়েন্টের অংশেও কিন্তু
এইভাবেই কিন্তু জয়েন্টটা করে নেব। এই যে এখন এই পাশে চেনের লুপের সাথে ওই পাশে চেনের লুপ জয়েন্ট করে নিচ্ছি। এই যে জয়েন্ট করে নিচ্ছি। এই যে জয়েন্টের অংশের যে জয়েন্টটা করলাম, একইভাবে কিন্তু প্রত্যেকটা জয়েন্টের অংশেই কিন্তু আমি এই যে জয়েন্ট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন জয়েন্ট হয়ে যাচ্ছে। একইভাবে এখন পুরোটা আমি জয়েন্ট করে নেব। এই যে আমার কিন্তু দুটো লাইনে কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার পুরোটা জয়েন্ট হয়ে গেছে। এখন আমি সুতোটা কেটে নেব। এই যে কেটে নিলাম। এইভাবে করে পেছনে দিয়ে আলগুলোকে একটু লক করে দেব। যতটা পারেন লক করে দেবেন। হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে আমি দুটো লাইনকেই এই যে জয়েন্ট করে নিয়েছি। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এভাবে করে এই দুটোকে একইভাবে জয়েন্ট করে দেব। এই যে একইভাবে এখন এখানে জয়েন্ট করে দেব। এই যে স্লিপ নট করে নিলাম। একই নিয়ম ফলো করেই কিন্তু এখন আমি এখানে জয়েন করে নেব। এই যে এই পাশে চেন, এই পাশের চেন, এভাবে করে পুরোটা জয়েন করব। এই যে জয়েন কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে একটু বাড়িয়ে নিলাম। এটাকে আমি এখন এভাবে করে ঘুরিয়ে নেব। আমি কিন্তু সুতোটা কাটিনি। আমি কিন্তু আর সুতোটা ওখানে কাটবো না। অলরেডি কিন্তু আমার পুরো ব্যাগের বডিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা আমার ব্যাগের উপরের মুখের অংশ। এখন এই মুখের অংশে আমি যে কাজটা করব, এই মুখের অংশে আমি এই যে এই ঘরে আগে যাব। এই যে আগে আসলাম। এখন একটি চেইন করব। চেইন করে নিলাম। সেম ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে হাফ ডাবল ক্রোশেট। এখন এই প্রত্যেকটি এই যে চেনের লুপের উপর দিয়ে আমি এইভাবে করে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এটা কিন্তু আমার ব্যাগের মুখের অংশ হবে। এখানে এইভাবে করে আমি এই যে হাফ ডাবল ক্রোশেট করে নেব। ওই যে প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপরে হাফ ডাবল ক্রোশেট করব। এই ব্যাগের মুখের অংশে আমি 6টি হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করব। এই যে জয়েন্টের অংশেও কিন্তু আমি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন। এখন এই যে দুটো আলের ভিতরে কিন্তু এই যেভাবে করে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে কিন্তু প্রত্যেকটি এই যে জয়েন্টের অংশে কিন্তু এভাবে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এটা যেহেতু আমার মুখের উপরের অংশ, এখানে আমি 6টি হাফ ডাবল ক্রোশেটের লাইন করব এবং এটা যেহেতু আমার ব্যাগের নিচের অংশ, সেক্ষেত্রে আমি এইদিকে 2টি হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করব। এই যে আমার ব্যাগের মুখের উপরের অংশের কিন্তু হাফ ডাবল ক্রোশেটের লাইনগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এবং এই যে নিচেও কিন্তু আমি 2টি হাফ ডাবল ক্রোশেটের এই যে লাইনগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই ব্যাগের নিচের বেজে আমি এই যে পুরোটা প্যাটার্নই ব্ল্যাক কালারের করে নিয়েছি। সেম এই প্যাটার্নটাই ব্ল্যাক কালার করে নিয়েছি। এখানে যেহেতু মাল্টি কালার ইউজ করেছি এবং বেজে কিন্তু আমি একটা কালার শুধু ব্ল্যাক কালারটা ইউজ করেছি এবং আমি কিন্তু একই নিয়ম ফলো করে জয়েন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মাল্টি কালারের প্যাটার্ন ইউজ করতে পারেন, কিন্তু আমি ব্ল্যাক কালারটা ইউজ করেছি। এখন আমি এই যে দেখেন দুটো প্যাটার্নই জয়েন করেছি। এই মুহূর্তে আমি যে কাজটা করব, আমি কিন্তু এই সুতোটা কেটে রাখি নাই, এখানে এভাবে রেখেছি। এখন আমি এই যে এই স্পেসে
এই যে এভাবে করে চলে আসব। এই যে চলে আসলাম, একটি যে চেইন করব, চেইন করে নিলাম। একই ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এই যে প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপরে আবার একটি করে হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করব। এভাবে করে এই যে হাফ ডাবল ক্রোশেটের লাইন কিন্তু আমি এভাবে করে পুরোটাতে কিন্তু কমপ্লিট করে নেব। কর্নারে যেভাবে হাফ ডাবল ক্রোশেটের লাইনটা করেছি সেম ভাবে কিন্তু আমি এখন পুরোটা হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করব। আমার কিন্তু এই যে পেজের কিন্তু দুটো প্যাটার্ন জয়েন করে এই যে চারপাশে কিন্তু আমি এই যে হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন আমি যেটা করব, আমি এই বেসটাকে এই যে এখানে জয়েন্ট করে দেব। সেক্ষেত্রে আমি এই প্রতিটা জয়েন্টের এদিকে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিই, যাতে আমার এটা না নড়ে যায় এবং জয়েন্টটা যাতে ঠিক ঠিক জায়গা মতো জয়েন্টটা হয়ে যায়। ঠিক এইভাবে করে কিন্তু আমি স্টিচ মার্কার দিয়ে যে মার্ক করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন স্টিচ মার্কার দিয়ে আমি পুরোটা মার্ক করে নিলাম। এখন আমি এই যে জয়েন করে নেব। এই যে এই জয়েন্টের অংশের সাথে এই যে এখানকার এই যে এখন আমি এই যে প্রত্যেকটি এই যে চেনের সাথে এইভাবে করে এই পাশের চেন এবং এই পাশের চেন এইভাবে করে আমি পুরোটা কিন্তু এই যে জয়েন করে নেব। একই নিয়ম ফলো করে কিন্তু আমি পুরোটা প্যাটার্নে জয়েন করে নেব। এই যে পুরোটা বেস কিন্তু আমি জয়েন করে নিয়েছি। এই যে জয়েন করে নিয়েছি আমি, কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই সুতোটাকে কিন্তু আমি পেছন থেকে এভাবে করে নিয়ে হাইড করে দেব। হাইড করা এবং লক করা এটা কিন্তু সম্পূর্ণটা নিজের উপরে, নিজেদের মতো করে এটা হাইট এবং লক করে নেবেন। যতটুকু সম্ভব একটু ভালো করে হাইট করতে হবে যাতে না বোঝা যায়। যে এর মধ্যে কিন্তু হয়ে গেল, খুব সুন্দরভাবে কিন্তু পুরো ব্যাগটাই কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর। আপনারা চাইলে এটাকে শোল্ডার ব্যাগ হিসেবে ইউজ করতে পারবেন। জাস্ট এখানে শোল্ডার মতো করে বেল্ট ইউজ করতে পারবেন। আমি যেহেতু এটা বটুয়া ব্যাগ বটুয়া ব্যাগটা তৈরি করতেছি, আপনারা চাইলে শোল্ডার ব্যাগ ইউজ করতে পারেন। এখন আমি এই যে রিংটাকে আমি এই যে এইভাবে করে এই যে এখানে এই যে অনেক সময় এটা সেটিং এ দেখা যায় কি যে এক সাইড কোনাচা হয় বা মিলে না। আপনারা সবসময় এই যে মিডলের যে ফুলটা এটাকে ফলো করে এটাকে এই যে নিডলের মাধ্যমে সুই সুতা দিয়ে আপনারা লক করে দিবেন। আমি এটা লক করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই দুপাশে কিন্তু আমি সুই সুতা দিয়ে কিন্তু আমি এটাকে লক করে নিয়েছি। এখন আমি এই যে আমি কিন্তু একটা এই যে লক বেল্ট কিন্তু আমি একটা সেট করে নিয়েছি। এখন আরেকটা লক বেল্ট সেট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা লক বেল্ট কিন্তু এই যে সেট করেছি। এখান থেকে আমি লক বেল্টটা শুরু করেছি সেট করা। এইখান থেকে এইখানে আনছি, এভাবে করে আমি কিন্তু আবার এই পাশে কিন্তু আরেকটা আল এনেছি। এখন আমি এটা দেখাবো, না হলে কিন্তু আপনি কিন্তু দুটোই সেট করতে পারবেন। তো আমি এখান থেকে এই লক বেল্টটাকে আমি সেট করব। আমি জাস্ট আপনাদেরকে পয়েন্টটা দেখাবো। এখান থেকে এই যে সেট করে নিলাম। এখন আমি এই যে পয়েন্ট গুলো আছে
এই পয়েন্টের সিরিয়ালটাই কিন্তু আমি মেনটেন করব। এই যে এখন এখানে এইভাবে কিন্তু আমি ওই একটা লক বেল সেট করে নিয়েছি, একইভাবে এটা সেট করে নিচ্ছি। আবার আমি এই যে এখানে এটাকে নিয়ে আসবো। যারা নতুন আছেন মূলত এটা আমি তাদের জন্য দেখাচ্ছি। অনেক সময় দেখা গেছে যে অনেক সময় বোঝা যায় না, বুঝতে পারা যায় না, কষ্ট হয়ে যায়। এই যে সেট করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন সব টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব। তো যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি রিপ্লাই দিব। এই যে আমার কিন্তু লক বেলটা কিন্তু সেট হয়ে গেছে। এইটা যেভাবে আমি সেট করেছি ওই বেলটাও কিন্তু আমি একইভাবেই সেট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সুন্দরভাবে আমি সেট করে নিলাম। আমি এভাবে করে টান দিলে আমার এটা কিন্তু যে লক হয়ে যাবে। তো পাশ থেকে এভাবে করে টান দিলে কিন্তু লক হয়ে যাচ্ছে। তো অনেকেই এই লক বেলটা অনেক সময় আমরা কিন্তু সামনে ইউজ করি। আমি এটাকে সিস্টেম করার মানে একটু ডিজাইনটা করার জন্য আমি এই দুপাশে ইউজ করেছি। খুব সুন্দরভাবে কিন্তু আমি আমার এই ব্যাগটা তৈরি করে নিয়েছি। আমি এখানে যে টার্সেল গুলা ইউজ করবো এটা আপনারা ডেকোরেশন কাজটা নিজেদের মতো করে করে নেবেন। তো আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন বা শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ, পাশেই থাকবেন।